হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার সেকেন্ড ব্লগ। তো আগের ব্লগে হয়তো তোমাদেরকে বলেছি যে আমার পরে আমরা কোথায় যাচ্ছি তার ভিডিওটা আমার নেক্সট ব্লগে আসবে। তো আমরা এসেছি দেবপাহাড়ি বলে একটা জায়গা আছে, এখানে দেখো পুরোটাই পাহাড়। তোমাদেরকে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। তো এই হচ্ছে দেবপাহাড়ির পুরো লুক, ভিউটা একদম দারুণ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এদিকে আবার ঝর্ণা রয়েছে, ঝর্ণার ভেতর থেকে আবার একটু নদী মতো আছে, আর দূরের দিকে চারিদিকটা পুরো জঙ্গল। তো এর পাশেই ছোট্ট একটা ঝর্ণা, এখানে ছোটোখাটো অনেকগুলোই ঝর্ণা আছে। তো আমাদের ফার্স্টে যে এই ঝর্ণাটা আমাদের মানে ফার্স্টে গিয়ে এই ঝর্ণাটা দেখলাম। তো এখানটায় এসে কিছু ফটো তুলবো। আর জলটাও পুরো একদম নীল, মানে পুরো নীল, দেখতে খুবই সুন্দর লাগছে। ক্যামেরাতে কেমন একটু অন্য কালার লাগছে, কিন্তু পুরো ঝর্ণার জলটা যে আসছে পুরো একদম নীল। এখানটায় আমরা অনেকটা টাইম কাটিয়েছি। তো একদম ঝর্ণার পাশে চলে এসেছি ফটো তোলার জন্য। ওকে বললাম আমাকে এখানে সুন্দর পোজ দিয়ে দিয়ে কটা ফটো তুলে দাও। আমাকে তো পুরো ওই সামনের ওই জায়গাটাতে যেতেই দেবে না, বলছে না ওখানে যাওয়া যাবে না, পড়ে যাবে। তো যাই হোক, পাশে দাঁড়িয়ে কটা ফটো টটো তুললাম, দিয়ে এবার যাব ওই সামনের দিকটা। তো এখানে দেখো মা বসেরও একটু জলে যাওয়ার জন্য চেষ্টা করছিল জলের কাছে, কারণ ও এখানে ভাবছিল যে আমি এখানে জলে নামবো। তো এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান চলে গেছে একদম দূরে। আমি বলছি কি আমি একটু হেঁটে আসছি, তুমি একটু ভিডিও করে দাও, কারণ কোনো ভিডিওই করছে না, বলে শুধু ফটো তুলতে বললে বাস ফটো তুলে দিচ্ছে, হয়ে যাচ্ছে। তো এখানে মামের হাত ধরে ধরে আমি আসছিলাম। তো চলে এলাম সামনের দিকটা, এখানটা অনেকটা ভয়ঙ্কর। তো এখানে দেখো লাল বর্ডার দেওয়া রয়েছে, এই জায়গাটা অনেকটা উঁচু আর এখানটা অনেকটা নিচু। তো বর্ডারটা দেওয়া রয়েছে যাতে বর্ডারের ওপাশে কেউ না যায়। তো ডেঞ্জার বলে লিখেও দিয়েছে, দেখতে পাচ্ছ কতটা মানে নিচু, আর জলটা ঠিক এতটা উঁচু থেকে নিচে পড়ছে। আর এখানে দেখো জলের স্পিডটাও মানে ভালোই আছে। ভাবতে পারিনি যে এই টাইমে এসে এতটা জল দেখতে পাবো। বৃষ্টির সময়তে এই যে উপরে যে পাহাড়টা দেখছো ওখান থেকে পর্যন্ত জলের মানে জল নামে খুব স্পিডে। মাম এখানে ওর বাবার কাছে বসে আছে, আর না চারিদিকটা পুরো জঙ্গল, আর তার মধ্যে এত সুন্দর একটা পাহাড়। এখানে দেখো ওখানে ওরা সবাই পিকনিক করছে। তো বলছে যে ওরা হচ্ছে খিচুড়ি বানাচ্ছে, আমি বলছি যে না ওরা চিকেন বানাচ্ছে, কারণ খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো গন্ধটা মানে সুখে আমরা বলছি যে না ওটা হচ্ছে চিকেন বানাচ্ছে, আর ও বলছে যে না ওরা খিচুড়ি বানাচ্ছে। আচ্ছা তোমরাই বলো, পিকনিকে এসে কেউ কি খিচুড়ি খায়? আমার মতে তো মনে হয় একদমই না, কারণ পিকনিকে হয়তো কেউ খিচুড়ি খাবে না। তো দেখো আমরা ওই নিচটা থেকে অনেক কষ্ট করে উপরে এসছি। পুরো আমার তো একদম কি বলবো, মানে শ্বাসকষ্ট হচ্ছিল। এমনিতে আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। তো যাই হোক করে উপরে এসছি, আর এখান থেকে উপরের থেকে নিচের ভিউটা দেখো। ওইখানটা তখন দেখছিলাম না, ওখানটায় সবাই পিকনিক করছিল ওইখানটা, আর ওই দিকেও পিকনিক করছে। তো উপর থেকে নিচটা বেশ এরকমই লাগছে দেখতে, বেশ খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে দেখো ওই সামনের ওই যে হচ্ছে ঝর্ণাটা, ওখান থেকে পুরো এরকম জলটা নদীর মতো বয়ে গিয়ে আবার সামনের ওই দিকটা দিয়ে পড়ছে। ওই দিকটা খুব ডিপ, ওই দিকটা মানে দাঁড়ালে ভয় লাগছে। এইখানটা ঠিক আছে, ওই ওই দিকটা দিয়ে পড়ছে জলটা। আর এখানে নিশ্চয়ই বুঝতে পারছো কত স্পিডে জল পড়ছে, জলের আওয়াজটা শুনে। এটা হচ্ছে একদম উপরে। তো আমরা একদম উপরে এসেছি, এসে এখান থেকে দেখো ভিউটা কি দারুণ লাগছে দেখতে, একদম ওয়াও। আমার তো দেখে খুব ভালো লাগছে, মনে হয় যেন আমাদের বাড়ির কাছে এরকম হলে আমরা রোজ বিকালবেলা এখানে ঘুরতে আসতাম, এত সুন্দর একটা জায়গাতে। খুবই ভালো লাগছে। দেখো আমি এখানে ভাবছি আমার ফটো তুলে দিচ্ছি, আমি বলছি কি আমার একটা ফটো তুলে দাও। তো ও এখানে দাঁড়িয়ে করছে ভিডিও। তারপরে আমি বুঝতে পারলাম যে মশাই আমার ভিডিও করছে। আমি বললাম ফটো তুলতে, ফটো তুলছে না, ও ভিডিও করছে। ও কি দারুণ লাগছে, এখানে যদি চান করতে পারতাম মনটা একদম শান্তি হয়ে যেত। ডার্লিং, এদিকে এখানে এদিকে। অনেকেই স্নান করছিল।
ওই দিকটা আরও স্নান করছে, ভিডিও হচ্ছে তো মহিলারা ওইখানে স্নান করছে। আর এখানে আমরা ফার্স্টেই ঢোকার মুহূর্তেই কজন ছেলেরা এখানে স্নান করছিল। ও এখানে চান করতে খুবই আরাম, আর এখানের জলটা খুবই ঠান্ডা। তো মামকে ধরে ধরে নিয়ে যাচ্ছি আর বলছি আমাদের একটু ভিডিও করো। তো আমি আবার ওকে মুখ করছিলাম যে হ্যাঁ আমাদের ভিডিও করছো না, কিছু করছো না, শুধু ঘুরছো, ঠিক আছে। দিয়ে আমি ভিডিওর মধ্যে এরকম বলা বলে করছিলাম, ও ভিডিও করতে করতে এখানে অফ করে দিয়েছে। তো দেখো এখানটায় চলে এসেছি, এবার ওই ওই পাড়ে যাব, মানে ওই পাথরটার উপরে যাব। তো মামও আমার সঙ্গে যাওয়ার জন্য দেখো প্যান্ট গুটিয়ে নিয়েছে। তো এইখানটায় না অনেকটা মানে নিচে তো পুরো বালি, তো কিছু কিছু জায়গায় অনেকটা মানে গর্ত মতো, আবার কিছু কিছু জায়গায় একটু উঁচু মতো। তো এখন দেখে দেখে যাচ্ছি যে প্যান্টটা যাতে আমার না ভিজে যায়। আবার ভয়ও লাগছে যে বালির ভেতরে পাটা যদি একবার আটকে যায় তাহলে তো মা বেটি দুজনেই এই জলের ভেতরে একদম পুরো ডুবে যাব না মানে ভিজে যাব, এতটা জল নেই যে ডুবে যাব, মানে যাই হোক পুরো একদম ভিজে যাব। তো যাই হোক করে আস্তে আস্তে মামকে ওইদিকে নিয়ে গেলাম। তো মাম আমার ঘাড়ে বসে বলছে মা এই পাথরে না ওই পাথরে যাব। তো ওর জন্য আমি ওকে ওখানেই নামিয়ে দিচ্ছি, নাম তুই আমার ঘাড় দিয়ে। তো যাই হোক করে আমরা অনেকটা ঘুরলাম, ঘোরার পরে এখানটা এসে কিছুক্ষণ একটু বসলাম, আর মাম এখানে বালি নিয়ে খেলছে। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব, তো তার জন্য এখানে সবাই মিলে বসে কথা টথা বলছিলাম। তো চলো বেরোনো যাক। তো আমরা অনেকক্ষণ হয়েছে বেরিয়ে এসেছি, তো এসে ভাবলাম একটু চা খাওয়া যাক, কারণ অনেকক্ষণ আগে আমরা সেই দুপুরে খেয়েছি, এবার মনটা একটু চা চা করছে আর পেটটাও প্রায় খালি হয়ে গেছে কারণ এতটা ঘুরেছি হেঁটেছি। তো আমরা এখানে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি, আর বাইরে না খুব জোরদার একটা বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।